নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো এই অনুষ্ঠান। দেখুন, আমরা প্রত্যেকেই গ্রহ নক্ষত্রের কিন্তু বাইরে যেতে পারি না, কারণ আমাদের নির্দিষ্ট যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়াগ্রহ, এরা কিন্তু আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করে। এবং এই কটা গ্রহের মধ্যে চন্দ্র এবং রবি গ্রহ খুব পাওয়ারফুল, কারণ চন্দ্রকে মায়ের স্থান দেওয়া হয়েছে এবং কিন্তু রবিকে কিন্তু পিতৃস্থানের জায়গা দেওয়া হয়েছে। চন্দ্র যেমন মনের কারক গ্রহ এবং রবি কিন্তু আত্মকারক গ্রহ। সুতরাং এই দুটো কানেকশানের কারণে আমাদের জীবনে অনেক সমস্যা হয়। এই যে ডিপ্রেশনগুলো বলুন, যে বিভিন্ন ধরনের ডিপ্রেশন, মনে অস্থিরতা, চঞ্চলতা, একটা স্টুডেন্টের ক্ষেত্রে চঞ্চলতার জায়গাটাই বেশি আসবে। মন যদি অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, তাহলে আপনি যেমন সঠিকভাবে নির্দিষ্ট পন্থায় কাজগুলো করতে পারবেন না, সেরকম মন যদি কোনো কারণে আপনার ডিপ্রেশনে ভুগে যায়, তাহলেও কিন্তু আপনার ডিপ্রেশনের কারণে আপনি সঠিকভাবে কোনো কাজ করতে পারবেন না। এই জিনিসগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা থাকবে অবশ্যই, যে মনটাকে কিভাবে কন্ট্রোল করবেন এবং ডিপ্রেশন কিভাবে আসে আপনার জীবনে। এবং যারা ফোন করবেন তাদেরকে অবশ্যই একটু রিকোয়েস্ট করছি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন, প্রথমেই জানাবেন। যদি না থাকে তারও অপশান আছে, এবং সেইভাবে আপনারা প্রস্তুতি নিয়ে ফোন করবেন এবং নেটওয়ার্কটা যেন পরিষ্কার, অর্থাৎ সাউন্ডটা যেন পরিষ্কার আসে সেটা একটু দেখে নেবেন। ফোনে একজন অলরেডি চলে এসেছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি তোমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম বলবেন। মেয়ের নাম মৌসুমী মণ্ডল। মৌসুমী মণ্ডল। 13/12 1997 1997। টাইমটা? হ্যাঁ হ্যাঁ, দুপুর 3:20। বীরভূমে জন্ম হয়েছে, তাই তো? আপনি এখন এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকেই বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছেন। মেয়ের 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 বিষয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মেয়ের লগ্ন বিশ্বলগ্ন, বিষ রাশি এবং রোহিণী নক্ষত্রের 3য় চরণে জন্ম। এই যে বিশ্বলগ্ন, বিষ রাশি, লগন চাঁদা মেয়ে, নো ডাউট এর ক্ষেত্রে কিন্তু আগামী দিনে অনেক ভালো ভালো জায়গাগুলোও রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র বিশেষ, অর্থাৎ এখানে 97-এ জন্ম হয়েছে। এই 97-এ বিবাহ হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে স্যার। বিবাহ হয়েছে, কিন্তু বিবাহিত জীবনটা এখন কিন্তু একটু সমস্যা থাকবে। হ্যাঁ হ্যাঁ, টালবেটাল চলছে। সন্তান নিয়ে একটু সমস্যা। সন্তানটা কেমন হবে, কবে হবে? দেখুন, সন্তানের যোগগুলো রয়েছে, কিন্তু সন্তানের যোগে এখানে যেটা বলবো, সন্তানের একটা এই মুহূর্তে একটা সন্তান নেওয়ার কানেকশন রয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সন্তানের ক্ষেত্র দেখতে হলে হাজবেন্ড ওয়াইফের দুজনের চার্টই দেখতে হয়, এবং সেক্ষেত্রে কতটা কোন চার্টটা কী রকম ডিস্টার্ব আছে। কেমন এই চার্টের ক্ষেত্রে কিন্তু সেই রকম খুব খারাপ কিছু দেখছি না। সন্তান হওয়ার যোগ রয়েছে এবং আগামী বছরের মধ্যে সন্তান আসবে, এটা একটা শুভ। হ্যাঁ হ্যাঁ, এখানে মিসক্যারেজের জায়গাও আছে, কিন্তু আগামী বছরে কিন্তু আবার বললাম যে আগামী বছর মানে এটা 2023 চলছে, 2024-এর মধ্যে অর্থাৎ শেষের দিকে কিন্তু আবার সন্তান আসার যোগ রয়েছে। কেমন এটার যোগ রয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখুন যে ওর জন্ম ছকের কিছু জায়গা নেগেটিভ আছে। সন্তানের যে জায়গাটা মানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে জন্ম ছকে কিছু নেই, সেরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু কখনো কখনো সন্তানের ক্ষেত্রকে অনেক সময় ডিস্টার্ব করে রাখে, অনেকে খারাপ করে রাখে। সেটা দেখা যাচ্ছে যে গুপ্ত শত্রু হোক বা খুব চেনা পরিচিত জায়গার থেকে শত্রুতার কারণেও কিন্তু এই জায়গাগুলো তৈরি করে থাকে, অর্থাৎ সেই জায়গাগুলো কিন্তু দেখতে হয়। এবং এখানেও বলবো যে সন্তানের ক্ষেত্রে যেটা আছে ওর যেটা বাস্তুর কিছু নেগেটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে, এবং যেখানে থাকে সেখানকার একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হওয়ার কারণে সেখানে কিন্তু সন্তানের ক্ষেত্রে সমস্যা রয়েছে। কেমন ভালো থাকবে। দেখুন, নেগেটিভ এনার্জি বলতে কিন্তু আপনারা যেটা বলবেন যে নেগেটিভ এনার্জি কী, এবং নেগেটিভ এনার্জি এ নিয়ে আলোচনা করেছিলাম। অনেকে আপনারা যদি মনে করেন যে সেখানে কোনো রকমের কালা জাদু বলুন, কোনো তন্ত্রক্রিয়া বলুন, বা কোনো ধরনের কোনো আত্মা বলুন, এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভীষণ দেখতে হয় এবং বাস্তু ভীষণভাবে এফেক্ট করে, এবং তার কারণেও কিন্তু অনেক সময় অর্থাৎ ওই আত্মা দেখবেন যে যাদের ক্ষেত্রে যারা অলরেডি সন্তান
নিয়েছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকার এই জন্য এইগুলো বলা হয় যে রাত্রে বেরোনো নিষেধ বা কিছু কিছু জায়গা রেস্ট্রিকশন করে দেওয়া হয়। কিন্তু এই জন্মছকটা কিন্তু ওই বাস্তুর একটা নেগেটিভ এনার্জি, সেই জায়গাটার সমস্যার কারণে কিন্তু সন্তান মিসক্যারেজের একটা কানেকশন রয়েছে। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম, যেটা নিয়ে আজকে আলোচনা করব বললাম, যে ডিপ্রেশন, অর্থাৎ আপনার মনের মতো যে জিনিসগুলো আপনি হয়তো পাচ্ছেন না, বারংবার আপনার ক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেক করে যাচ্ছে। যাই হোক, সে হয়তো প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে, সে একটা জাতক জাতিকে সেক্ষেত্রে তার সমস্যা, তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে কখনো কখনো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল একজন চাকরি পাচ্ছে না, চাকরি বারংবার চাকরির চেষ্টা করছে, সেখানেও চাকরিটা পাচ্ছে না, এবং এর কারণে তার ডিপ্রেশন কাজ করে, ডিপ্রেশন তৈরি হয়। আবার কখনো কখনো একটা জাতক জাতিকা দেখা যাচ্ছে বিবাহের যোগগুলো থেকেও বিবাহটা হচ্ছে না, কোনো না কোনো ক্ষেত্রে বিবাহ আটকে যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে কখনো দেখা গেল বলে যে বিবাহ বন্ধন করা, সেটা আপনারা সাধারণত জানেন মোটামুটি, সেগুলো নিয়ে অত ডিসকাসে যাচ্ছি না। তাহলে সেই জায়গাগুলো, সেইগুলো যদি থাকে কোনো কারণে এবং সেগুলো যদি ভেঙে যায় এইভাবে একের পর এক, যদি না হয় অসফলতা, আপনার জীবনে আস্তে 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 কিন্তু ওই ডিপ্রেশন কাজ করবে। এবং এই ডিপ্রেশনটা কোনো কোনো সময় যদি, অর্থাৎ এই ডিপ্রেশন জন্য দায়ী কিন্তু একমাত্র আমাদের যে 9টা গ্রহ রয়েছে তার মধ্যে চন্দ্রগ্রহ। চন্দ্র কিভাবে অবস্থান করছে, কোথায় অবস্থান আছে, কার সঙ্গে অবস্থান আছে, কোন গ্রহের দৃষ্টি রয়েছে, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডিপ্রেশন থেকে অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করতে যায়, এবং সেটা কিন্তু একমাত্র চন্দ্রের কারণ। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? কার বিষয়ে? ছেলের বিষয়ে? ছেলের নাম বলুন। অর্জুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? জানুয়ারি 3 তারিখে 1987-তে জন্ম হয়েছে, তাই তো? টাইমটা বলবেন? টাইম রাত 10টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কৃষ্ণনগর। আপনি এখন এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে বলছেন? নবদ্বীপ থেকে বলছেন। ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, ও লগ্ন সিংহ লগ্ন, সিংহ লগ্ন, কুম্ভ রাশি, জানা আছে এটা আপনার? শতবিশা নক্ষত্রে জন্ম হয়েছে। চন্দ্র এখানে কানেক্টেড হলো রাহুর সঙ্গে, অর্থাৎ চন্দ্র রাহু কানেক্ট হয়ে গেল এবং সেখানে বৃহস্পতি যুক্ত রয়েছে। সুতরাং এই জন্য এই মুহূর্তে দেখবেন যে অনেক সময় যারা বিশেষ করে গুরুস্থানীয় আছে এই মুহূর্তে তাদের সঙ্গে ভালো ব্যবহার থাকবে না। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনাদের কথা অতটা গুরুত্ব দেবে না, কেমন? এবং এর সঙ্গে সঙ্গে ওর আর একটা জিনিস বলুন, ওর চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যায় ভোগে? হ্যাঁ, অসুস্থ? বলছি অসুস্থ? কিসের, কি কারণে অসুস্থ? আমি তো আপনাকে বললাম চোখ কানা, এই যে মাথার এইখান থেকে এই গলা পর্যন্ত কোনো সমস্যায় ভুগবে, এবং সেটাই তো হয়েছে, সেটাই তো বলছেন, কেমন? এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান আছে, এখানে কিন্তু জায়গাটা ডিস্টার্ব আছে দেখাচ্ছে, কেমন? সেই জন্য আমি বললাম আপনাকে। আর ওর মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে, খুব মাথা গরম হয়ে যায়, এটাও কিন্তু এই মাথা গরম এবং এই যে চোখ কান নাক গলা নিয়ে যে সমস্যা যে একটা মাঝে মধ্যে তৈরি হয়, এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। ওর কালসর্প যোগ আছে, লগ্নভঙ্গ কালসর্প যোগ যাদের থাকে, আপনারা যাদের যাদের আছে মিলিয়ে দেখে নেবেন। লগ্নভঙ্গ কালসর্প যোগ থাকলে শারীরিক অসুস্থতায় ভোগে, এবং কোথায় অসুস্থতা কি কারণে হবে সেটা তার নিজস্ব জন্মছক কানেকশন পাবে। সুতরাং এই জায়গাগুলো ঠিক করবেন, ইমিডিয়েট ঠিক করবেন, না হলে কিন্তু আগামী দিনে অনেক কিছু ভুলে যাবে এবং আপনাদের সঙ্গে দেখবেন যে আপনাদের সঙ্গে ব্যবহারটাও খারাপ করবে। ভালো থাকবেন। আপনি প্রোগ্রামটা শুনুন, এমনিতে আপনি পরবর্তী টাইমেও কিন্তু এগুলো যারা যারা প্রোগ্রামে এই মুহূর্তে হয়তো ফিডব্যাক পাচ্ছেন বা কোনো রকমের ডিস্টার্ব হচ্ছে, বা এই যেমন এই ফোনটা মাঝে মধ্যে সাইড থেকে একটা ফিডব্যাক আসছিল, সেক্ষেত্রে স্টুডিওতে যথেষ্ট সমস্যা হয়।
এবং যারা মনে করছেন যে এই প্রোগ্রামটা পরবর্তী টাইমে দেখবেন, তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে গিয়ে ডক্টর গৌতম শাস্ত্রী কিন্তু সার্চ করবেন, দেখবেন যে প্রচুর প্রচুর প্রোগ্রাম আছে এবং আজকের প্রোগ্রামটাও আপনারা দেখতে পারবেন। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম যে ডিপ্রেশনটা কী কারণে হয়, অর্থাৎ এই যে ডিপ্রেশনের কারণে কখনো কখনো সুইসাইড কিন্তু অ্যাটেম্প করে অনেকে। আমরা পেপার দেখলেই বুঝতে পারি যে তার একটা কারণ ছিল কেন সুইসাইড করলো, অর্থাৎ তার মধ্যে তাকে হয়তো কোনো রকমের সে মানে মানসিকভাবে আর স্থিরতার জায়গা ছিল না, মানসিকভাবে আর মেনে নিতে পারছিল না, এরকম কিছু পরিস্থিতির শিকার হওয়ার কারণে সে আজকে এই জায়গাটা করেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে জন্মগত যে কানেকশান, অর্থাৎ জন্মছকের নির্দিষ্ট কানেকশান, যেটা কখনো কখনো দেখবেন যে চন্দ্রের দশা, তার সঙ্গে শনির অন্তর্দশা, কেতুর অন্তর্দশা, এগুলোর সময় কিন্তু অবশ্যই সেই সকল জাতক জাতিকার খুব সতর্ক থাকতে হয়, না হলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়ে যায়। এবং কখনো কখনো দেখবেন যে চন্দ্র, দেখা গেল কোনো কোনো জাতক জাতিকার আমরা দেখেছি চন্দ্র কেতুযুক্ত হয়ে আছে এবং তার সঙ্গে শনির অন্তর্দশা চলছে, তাহলে সেই সময় সেই সকল জাতক জাতিকা কিন্তু এই ধরনের প্রবণতা তার মধ্যে বৃদ্ধি পাবে। অর্থাৎ ডিপ্রেশন, এই ধরনের ডিপ্রেশন হচ্ছে আমি এটা করে নিই, ঠিক আছে, এই জিনিসগুলো অর্থাৎ এগুলো কিন্তু নিজস্ব নেগেটিভ চিন্তা ভাবনা তার মধ্যে তৈরি হয়ে যাবে। কারণ আপনারা জানেন প্রত্যেকে যে কেতু একটা নেগেটিভ গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে শনিও কিন্তু কোনো কোনো সময় নেগেটিভ আচরণ করে। তাহলে সেই জায়গাগুলো, এবং যেমন শনির সঙ্গে যখন চন্দ্র কানেক্টেড হয় তখন শনির সাড়ে সাথী তৈরি হয় গোচরে, তাহলে সাড়ে সাথীর যে বিষয়টা আপনারা জানেন। সেই জন্য যদি কারোর ক্ষেত্রে চন্দ্র পীড়িত হয়ে যায়, তার মধ্যে ডিপ্রেশনের মাত্রাটাও অনেক গুণ বেড়ে যাবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু এগুলোর থেকে বেরোবেন কী করে, কয়েকটা জিনিস অবশ্যই উপায় আপনাদেরকে বলবো। চেষ্টা করুন এই জায়গাগুলো কন্টিনিউ একটা জায়গায় রাখতে। এবং তার আগে একজন ফোনে এসে গেছেন, কথা বলে নিয়ে অবশ্যই বলবো কিভাবে কি করবেন আপনারা। ফোনে এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে বলছেন, হাওড়ার থেকে বলছেন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে, আমার নাতির সম্বন্ধে জানবো, জিৎ দাস। নাতির সম্বন্ধে জানতে চাইছেন? নাম? হ্যাঁ, জিৎ দাস। জিৎ দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? 19 আগস্ট। 19 আগস্ট। 19 আগস্ট 2002 সাল। 2002 সালে জন্ম হয়েছে। টাইমটা কটায়? আমরা কাটুয়া জন্মস্থান, কাটুয়া। টাইম কটার সময় জন্মগ্রহণ করেছিল? সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টায় জন্মগ্রহণ। আপনি প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখি। আমার খুব ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ। ফোন এর আগে ফোন করেছিলেন কোনোদিন? না না ফোন না করেন না। না। দেখুন, এই জন্মছকটাতে ওর বন্ধু সঙ্গটা খারাপ হবে। যেমন কয়েকটা আগে জিনিস বলে দিই। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের 3য় চরণে জন্ম। এটা ওর জন্মছকের সেই কানেকশনটা দেখাচ্ছে। বন্ধু সঙ্গ ওর ক্ষেত্রে সমস্যা তৈরি করবে এবং কখনো কখনো কিন্তু ওর জন্মছকটা অন্যান্য দিক দিয়ে, মানে কেরিয়ার লাইফটা কিন্তু নো ডাউট ভালো আছে, কেরিয়ারের জায়গাটা ভালো আছে, কিন্তু বৈবাহিক জীবন কিন্তু আগামী দিনে ভালো হবে না। বিবাহ দিলে বুঝতে পারবেন। কিন্তু ওর কেরিয়ার লাইফের ক্ষেত্রে ও যদি চেষ্টা করে ভালো ভালো জায়গায় চাকরি পেতে পারে। আর ওর বন্ধু সঙ্গ অবশ্যই ওকে ত্যাগ করা উচিত, বা সেই জায়গাগুলো চেক করে চললে ভালো হবে। কি জানতে চাইছেন আপনি? আমি স্যার কেরিয়ারটাই জানবো। কেরিয়ারের জায়গাটা ভালো আছে। কি নিয়ে পড়াশোনা করেছে ও? এবার গ্রাজুয়েশন কিসে অনার্স? ইংরেজিতে অনার্স। হ্যাঁ, ঠিকই আছে, একদম পারফেক্ট লাইনে যাচ্ছে। আগামী দিনে টিচিং প্রফেশনের ভালো কানেকশন আছে, বা ম্যানেজমেন্ট সেক্টরে ওর যথেষ্ট দক্ষতা রয়েছে। কেমন এই জায়গায় ওই লাইনে যেতে বলবেন। আরও অন্যান্য জন্মছকের আর কয়েকটা জায়গায় একটু ডিস্টার্ব জায়গা এখানে দেখাচ্ছে। সেটা হচ্ছে মঙ্গলটা নিচস্থ আছে, কিন্তু এই নিজ ভঙ্গ হয়েছে অবশ্যই, কিন্তু তবুও শারীরিক জায়গাটাকে মাঝে মধ্যে একটু সমস্যা করবে। কেমন শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যায় ভুগবে এবং এই সময় একটু পরিশ্রম বাড়বে ওর। আর বৈবাহিক জীবনে অবশ্যই বারবার বলছি, জটুক বিচার করে বিবাহ দেবে, না হলে কিন্তু সংসার করতে পারবে না। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নিশ্চয় চাকরির যোগ আছে। আমি বললাম তো, কেরিয়ার লাইফটা ওর ভালো আছে, ভালো জায়গায় চাকরি করবে। ওকে যদি একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করে আগামী দিনে চাকরির জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু নো ডাউট ভালো জায়গায় চাকরি করবে। কেমন ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, কিন্তু আবার বলছি, বন্ধু সঙ্গ কিন্তু ওর জীবনে কিন্তু হতাশা, বন্ধু সঙ্গ ওর জীবনে
ক্ষতির জায়গা নিয়ে আসে দেবে, সেটাও কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। যাদের ক্ষেত্রে এই ধরনের ডিপ্রেশন আসছে কি করবেন, ডিপ্রেশন যাদের আসছে প্রত্যেক দিন, অর্থাৎ আপনার ক্ষেত্রে যে কারণে ডিপ্রেশনটা আসছে, কখনো কখনো দেখা যাচ্ছে যে শত্রুতার কারণে, দেখা হলো আপনি একজনকে খুব পছন্দ করতেন কিন্তু বর্তমানে তার সঙ্গে এই মুহূর্তে কোনো রিলেশন নেই এবং সে হয়তো আপনাকে প্রতারিত করেছে, এরকম চিন্তা ভাবনা করছেন এবং সেখান থেকে আপনার মনে মনে রাগ হচ্ছে এবং একটা অনেক স্মৃতি মনে পড়ছে, তার জন্য আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হতে পারে। তাহলে সেক্ষেত্রে এক ধরনের কার্যকারী অর্থাৎ এক ধরনের করণ ক্রিয়া রয়েছে এবং তাছাড়াও কিন্তু অন্যান্য ডিপ্রেশনের জন্য অন্য, এটার জন্য একটা বলছি আপনাদের, সেটা করবেন অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু তার আগে আবার ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি অভিজিৎ বলছিলাম। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনার? হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 19 এপ্রিল 1993। 19 এপ্রিল, 19 এপ্রিল 1993। হ্যাঁ, টাইমটা, টাইম টাইম 3:15 দুপুর। 3:15 দুপুরবেলা 3:15, তাই তো? হ্যাঁ, বার্থ প্লেস হচ্ছে ইসলামপুর, উত্তর দিনাজপুর। আচ্ছা, 3:15 ইসলামপুর, উত্তর দিনাজপুর। দেখুন আপনার জন্মছকের বেশ কিছু কানেকশন দেখাচ্ছে এখানে, নাম অনুযায়ী এখানে কিন্তু নো ডাউট আপনার ক্ষেত্রে এই যে জায়গাটা দেখাচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথায় রাখবেন, মাথা গরমটা বেশি করে ফেলবেন আপনি, কেমন? লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, আপনার মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে। সিংহ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে। মাথা গরম এবং কিছু কিছু ক্ষেত্রে খুব কাছের মানুষ ভুল বুঝে আপনার থেকে ডিটাচমেন্ট হয়ে যেতে পারে, কেমন? এই জায়গাটা একটা ইঙ্গিত দিচ্ছে ভুল বুঝে, এবং তার সঙ্গে সঙ্গে অর্থ মানে ভবিষ্যতে প্রচুর অর্থ ইনকাম করবেন, কিন্তু সেই অর্থটা চেষ্টা করবেন নিজের জন্য ব্যয় করা, না হলে কিন্তু ভবিষ্যতে গিয়ে যখন বয়সটা বেড়ে যাবে, ওই 50-60-এ গিয়ে যখন দাঁড়াবে আপনার, তখন কিন্তু ওই অন্যের কাছ থেকে হাত পেতে পেতে আপনার টাকা নিতে হবে, পয়সা নিতে হবে যা কিছু কাজের জন্য। আর আপনি জীবনে অর্থ প্রচুর ইনকাম করবেন, সব পরে অন্যকে দিয়ে দেবেন, সেই জায়গাটা মাথায় রেখে চলবেন। আর 2 নম্বর হচ্ছে আপনার জন্মছকের আর যে জায়গাগুলো রয়েছে, আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষের প্রতিকার না করে বিবাহে যাবেন না, তাতে বিবাহিত জীবন। বলছি আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিবাহ হয়ে গেছে। বউ যে আছে না, উনি আমার মাঙ্গলিক আছে। হ্যাঁ, মাঙ্গলিক আছে, কিন্তু এখন দুজনের মধ্যে ভালো সম্পর্ক আছে। আছে, একটু ঝামেলা হয় আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে বেড়ে যাবে, আরো বাড়বে আগামী নভেম্বর থেকে। আমি ব্যবসার জন্য বলছিলাম আর কি। হ্যাঁ শুনুন, আগামী নভেম্বর থেকে এটা আরো বেড়ে যাবে আর মাথাটা আপনার প্রচন্ড গরম হয়ে যাবে, কেমন? আচ্ছা, এটা মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। আর 2 নম্বর হচ্ছে ব্যবসার ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র কি বলুন, ব্যবসার ক্ষেত্রে কি জানতে চাইছেন? হ্যাঁ বলছি আমাদের অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম ডোর উইন্ডো যে আছে না, মেটাল। কাঁচ হ্যাঁ এসব আছে। তো এটা তো করছি আমি। হ্যাঁ, তো হ্যাঁ। এর সঙ্গে আমি ইউপিভিসি টা করতে চাইছি, তো সেটা কি হবে? কি করতে চাইছেন? ইউপিভিসি ডোর উইন্ডো হয় না, প্লাস্টিকের হ্যাঁ হ্যাঁ ইউপিভিসি। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিকের, ওটা করতে মেটাল। চাইছি। হ্যাঁ, দেখুন হ্যাঁ। আপনার জন্মছকের মেটালের জায়গাটা নো ডাউট খুব ভালো রয়েছে। আচ্ছা, মেটাল রিলেটেড কোনো প্রোডাক্টের আপনি বিজনেস করতে পারেন, এটা আপনার জন্মছক খুব পাওয়ারফুল কানেকশন দিচ্ছে। কিন্তু আপনার ক্ষেত্রে আরেকটা জায়গা ভালো দেখাচ্ছে, সেটা হচ্ছে কোনো রকমের মেটাল এগুলোও, এবং এর সঙ্গে যদি আপনি যেটা আপনি অ্যালুমিনিয়াম বলছেন বা এই ধরনের, এবং এর সঙ্গে সঙ্গে গোল্ড রিলেটেড, গোল্ড আপনি যেটা করছেন সেটা ধরুন হার্ডওয়ার্স রিলেটেড জায়গা, কিন্তু জুয়েলারি পার্টস যদি কিছু করতে চান গোল্ডের সঙ্গে কানেকশন রেখে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার আগামী দিনে খুব উন্নতির যোগ রয়েছে, কেমন? উন্নতির যোগ রয়েছে। ইউপিভিসি টা করবো না ওটা হ্যাঁ, হ্যাঁ। চাইছিলাম অ্যাকচুয়ালি। আর একটা, যে ডোর উইন্ডো আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা করতে পারেন। আর একটা প্লাস্টিকেরও কানেকশন, আপনি যেটা করছেন যে ব্যবসাটা, ওর সঙ্গে যেটা আপনি ভাবছেন যে প্লাস্টিক আইটেম কোনো কিছু রাখলে ভালো হবে কিনা, সেটাও কিন্তু ভালো দেখাচ্ছে আপনার জন্মছক। এবং আচ্ছা। এটা মাথায় রাখুন। আর আরেকটা জিনিস বলবো যে 2025 সাল, 2025 আর 2026 এই সময় অর্থ ইনভেস্ট করবেন না কোনো ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার প্রচুর অর্থ নষ্ট হয়ে যাবে, খরচ হয়ে যাবে, ঠিক আছে? 2024 থেকে ঠিক আছে নি? হ্যাঁ, ওইগুলো ভালো আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আর অর্থ যেখানেই খরচ করুন না কেন দেখে শুনে খরচ করবেন, এখনো কিন্তু আপনার অর্থ নষ্ট হওয়ার কানেকশন রয়েছে, এগুলো ঠিক করিয়ে নেবেন। আপনার অর্থ হানির যোগ একটা কানেকশন রয়েছে, কেমন? আপনার দশা চলছে বুধের সঙ্গে শনির অন্তর্দশা, অর্থহানির
একটা কানেকশন রয়ে গেছে কিন্তু এখানে, খুব সাবধানে চলবেন আর অর্থ ইনভেস্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর 2 নম্বর হচ্ছে, আচ্ছা যে বিষয়টা ছিলাম যে ডিপ্রেশন, এই ধরনের যে ডিপ্রেশনটা বললাম, যে স্মৃতি হয়তো আপনার মনে আসছে এবং আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে, তার জন্য প্রত্যেক কিন্তু পূর্ণিমার দিন আপনাকে এটা প্রত্যেক পূর্ণিমাতে করতে হবে, অর্থাৎ মাসে একবার করে পাবেন, মাসে একবার করে আপনার পূর্ণিমার যখন চাঁদ আকাশে দেখতে পারবেন, সেই সময় আপনি চাঁদের দিকে তাকিয়ে আপনার কিন্তু কিছু ক্রিয়া আছে, করণ ক্রিয়া আছে, সেই নির্দিষ্ট জিনিসগুলো আপনাকে অবশ্যই বলবো এবং সেইগুলো নিয়ে সেখানে বসে আপনাকে ওই ক্রিয়াটা করতে হবে। ফোনে আর একজন এসছেন, বলে নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে এই বিষয়টা বলবো। আচ্ছা, ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি বসিরহাট থেকে বলছি দাদা, আমি তোমার ভাইয়ের সম্পর্কে জানবো। ভাইয়ের সম্বন্ধে, ভাইয়ের নাম, ভাইয়ের নাম বলবেন? ও জয়পাল। জয়পাল। ডেট অফ বার্থ? 28 ফেব্রুয়ারি 1997 সাল। 28 ফেব্রুয়ারি 1997। টাইমটা কোথায়? সকাল 10:30-এ। সকাল 10:30-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতে। কলকাতাতেই? হ্যাঁ। ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন? কি জানতে চাইছেন? ভাইয়ের তো যে জায়গাগুলো রয়েছে তো অনেক কটা সমস্যাও রয়েছে, 7, 8, 9, 10 কর্মক্ষেত্র সমস্যা, কর্মক্ষেত্র নিয়ে সমস্যায় ভুগবে, একাধিক কর্ম পরিবর্তনের যোগ রয়েছে, কারণ কর্মক্ষেত্রে দশমভাবে কিন্তু ওর দারিদ্র যোগ হয়ে আছে এবং একাদশ কেতু এবং শনির কানেকশন রয়েছে, সেই জন্য অনেক জিনিস পেতে গিয়ে কিন্তু দেরি হবে। এবং কেউ যদি ওর ওপর তন্ত্রের ক্রিয়া যদি করে তাহলে ওর ক্ষেত্রে অনেক অনেক ধরনের সমস্যা নেমে আসবে, শরীর থেকে আরম্ভ করে অনেক হওয়া কাজ আটকে যাবে। কি জানতে চাইছেন আপনি? ভাইয়ের সঙ্গে মানে ভাইয়ের ওই কাজকর্ম, শরীরটাও ঠিকই হচ্ছে না। তাই আমরা আপনার অনুষ্ঠানটা দেখি, আমাদের এখানে অনেক মানুষজন আপনার কাছে গেছেন ওই ব্যারাকপুরে। আচ্ছা, তাই জন্যই জানতে চাইছি। ওই যেগুলো বললাম ওইগুলোই দেখাচ্ছে এখানে। আপনি এইগুলোই আপনার প্রশ্ন, সেগুলো আমি বলে দিয়েছি অলরেডি, বুঝতে পেরেছেন? এগুলো অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। এইগুলো শরীর স্বাস্থ্যটাও ভালো থাকবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, ওর ওপর তন্ত্রের ক্রিয়া করা আছে, যার কারণে ওর শারীরিক সমস্যা লেগেই থাকবে এবং আস্তে 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 এরকম শুকিয়ে যাবে। ঠিক আছে? এরকম একদম এই জন্য এই সমস্যাটা বাড়ছে। কেমন? এগুলো অবশ্যই এগুলো তন্ত্রের ক্রিয়া করা আছে, যতদিন না ওর থেকে ওটা কিন্তু ওটা সম্পূর্ণভাবে প্রতিকার প্রতিবিধান না হবে ততদিন ও কর্ম পেতেও সমস্যা, শারীরিক সমস্যা, এবং মাঝে মধ্যে দেখবেন নখটাও প্রবলেম হচ্ছে, চোখ এবং চোখের প্রবলেম হবে, মাঝে মাঝে চুল উঠে যাবে। ঠিক আছে? এই জায়গাগুলো তৈরি হবে। কাজ স্থায়ী হবে না, কাজের ক্ষেত্রে স্থায়ী হবে না। ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে এবং বর্তমানে কর্ম পরিবর্তন হয়েও গেছে অলরেডি, এই বছরে অলরেডি একটা কর্ম পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারলেন কি বললাম? এগুলো চেষ্টা করতে হবে। আর যেটা বললাম যে তন্ত্রের ক্রিয়া করে খারাপ করা আছে সেটাকে আগে প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলে আগামী দিনে জায়গাগুলো ভালো পাবে। কেমন? ওর রাশিটা হচ্ছে, লগ্ন হচ্ছে বিষলগ্ন, তুলা রাশি, আর সাথী নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? সাথী নক্ষত্রে জন্ম হয়েছে। মানসিক চঞ্চলতা রয়েছে, আগামী দিনে চোট আঘাত লাগার যোগ রয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে কোনো রকমের হঠাৎ করে আঘাতপ্রাপ্ত বা কোনো রকমের অ্যাক্সিডেন্টের যোগ বা অপারেশনের যোগ রয়েছে। সাবধানে চলতে বলবেন এবং তার সঙ্গে সঙ্গে বাইক যেন না চালায় এই মুহূর্তে এবং আগামী 2 বছর। ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে, এগুলো মাথায় রেখে চলতে বলবেন। আর তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা বললাম ওটা ঠিক করিয়ে নেবেন আগে। ভালো থাকবেন। আচ্ছা, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, তার আগে কিন্তু অবশ্যই আপনাদেরকে, যেটা আপনারা অনেক অধীর আগ্রহে বসে আছেন যে ক্রিয়াটা, করণ ক্রিয়াটা বলবো, কিন্তু তার আগে একটু চেম্বারটা বলে দিই। অনেকে বলেন যে চেম্বারগুলো কোথায়। অর্থাৎ প্রত্যেক রবিবারের দিন আমার কাঁচরাপাড়া চেম্বার আছে 12টা, এখানে 2টোর থেকে কিন্তু 6টা পর্যন্ত, 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। আর সোমবারের দিন কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে, সোমবারে আপনারা ব্যারাকপুরে চেম্বারে পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত, একদম স্টেশনের কাছেই চেম্বার। আর ওই দিনই মঙ্গলবারে কিন্তু সোমবারে কিন্তু সেকেন্ড হাফের চেম্বার রয়েছে আপনার শ্রীরামপুরে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে লেক মলের পিছনে।
প্রত্যেক মঙ্গলবারে, কিন্তু কখন আসতে হবে না আসতে হবে সেই জন্য ওই বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন এবং আপনার টাইমটা জেনে নেবেন। আর বুধবার এবং শনিবার করে কিন্তু মেছেদা, কখনো মেছেদা, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়ি আপনার চেম্বারগুলো পাবেন। শিলিগুড়িতে কিন্তু আগামী 23 তারিখে পাবেন, আর বর্ধমানে কিন্তু আগামী 16 তারিখে বর্ধমান রয়েছে, 20 তারিখে চেম্বার রয়েছে কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে, এবং 27 তারিখে চেম্বার রয়েছে কিন্তু তারাপীঠ। সুতরাং যারা যারা মনে করছেন ওই নির্দিষ্ট চেম্বারগুলোতে দেখাবেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আর প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু চেম্বার রয়েছে কৃষ্ণনগরের চেম্বার, আর শুক্রবারে চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। যারা মনে করছেন দেখাবেন, আবার বলছি, ওই নাম বুকিং নাম্বারের নামটা লিখিয়ে নেবেন। বুকিং নাম্বারটা একটু নোট করে নিন, 9836410969, আর একটা নাম্বার হচ্ছে 8335805211। তো এই দুটো নাম্বারে অবশ্যই কিন্তু নামটা লিখিয়ে নেবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম বলুন, ছেলের নাম, ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন। অর্ণদীপ জানা, 21/2/2011। 21/2/2011। 2011 টাইম? টাইম 4:50। 4:50। 4:50 বিকালবেলা? হ্যাঁ বিকাল। 4:50। জন্মস্থান কোথায় ছিল? আটার। প্রোগ্রাম দেখেন? এর আগে প্রোগ্রাম দেখেছেন আমার? ইউটিউবে আরে মাঝে মধ্যে দেখি। ইউটিউবে প্রোগ্রাম দেখেন, তাই তো? ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউবে একবার বলে দিই, আপনারা এমনিতে ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করলেও কিন্তু ইউটিউব প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন, যেগুলো এই চ্যানেলে লাইভ প্রোগ্রামগুলো হয় এবং অন্যান্য যে রেকর্ডিং প্রোগ্রামগুলো হয়। তাছাড়াও কিন্তু আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী। এখানে কিন্তু প্রত্যেক মাসের ধরে ধরে রাশিফল নিয়ে আলোচনা করা হয় এবং প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের, এবং ওখানে কিন্তু বেশ কিছু কিছু করণ ক্রিয়াও দেওয়া হয়, যেগুলো করলে পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন। দেখুন, যে বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, ছেলের নাম হচ্ছে কর্কট লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ 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 জানা আছে। কিন্তু ছেলে খুব কিন্তু মুডি প্রকৃতির, বুঝলেন? মুডি প্রকৃতির, একটু মুডি। কি ঠিক বললাম? হ্যাঁ, আগে পড়াশোনায় ভালো ছিল, এই ইদানিং এখন মন নেই একদম। হ্যাঁ হ্যাঁ, এখন এই ইদানিং আরো আরো আগামী দিনে আরো খারাপ জায়গা হবে, এবং এরপরে আপনাদের দেখবেন কথা শুনছে না, কথার অবাধ্য হয়ে যাবে, এবং অলরেডি শুরু হয়ে গেছে এটা অলরেডি শুরু হয়ে গেছে, দেখবেন যে, কারণ ওর দশাটা তো শুরু হয়ে গেছে, সেই জন্য বলছি। কারণ ওর যে দশা শুরু হয়ে গেছে সেটা ওর ক্ষেত্রে নেগেটিভ, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কথা অবাধ্য হয়ে যাবে এবং পড়াশোনার জায়গা। কারণ বিগত দিনে, বিগত বছর দেড়েক দুয়েক কিন্তু ওর কিন্তু বন্ধু সঙ্গ বেড়ে গেছিল, বন্ধু সঙ্গ, ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে, এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে কিন্তু আগামী দিনে ওর পড়াশোনার ক্ষেত্রে 1 বছরের এয়ার লস এখানে দেখাচ্ছে। 1 বছরের এয়ার লস কিন্তু দেখাচ্ছে, এটা অবশ্যই মাথায় রাখুন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, যে করণ ক্রিয়াটা বলছিলাম, যে ডিপ্রেশন যে জন্য আসছে, হয়তো আপনার ক্ষেত্রে যে স্মৃতিগুলো মনে আসছে তার জন্য, তাহলে পূর্ণিমার তিথিতে, পূর্ণিমার দিন আপনি একটা খোলা জায়গায়, আপনি বাড়িতেও করতে পারেন, কিন্তু খোলা আকাশের নিচে আপনাকে বসতে হবে, এবং কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাসে মিনারেল ওয়াটার নেবেন, 1 গ্লাস মিনারেল ওয়াটার আপনি নেবেন, এবং নিয়ে ওটা আপনার সামনে রেখে দেবেন। আর আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যার কথাটা জানাবেন, আর ওইখানে আপনি 3টে কর্পূরের দানা নেবেন। কর্পূরের দানাটা আপনি ওখানে, প্রথম যেটা আপনাকে করতে হবে, কর্পূরের দানাটাকে আপনাকে ওখানে জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে দিয়ে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলবেন, এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, এটা কিন্তু চন্দ্রমাতাকে আপনাদেরকে কিন্তু জানাতে হবে, এবং চন্দ্রের দিকে তাকিয়ে জোর হাত করে, এবং তারপরে ওই কর্পূরের দানাটা জ্বালিয়ে দিয়ে যতক্ষণ কর্পূরের দানাটা জ্বলবে ততক্ষণ আপনি কিন্তু স্মরণ করবেন চন্দ্রমাতাকে, এবং আপনি মনে মনে বলবেন যে আমি এখান থেকে বেরিয়ে আসতে চাইছি। এবং ওটা যখন কমপ্লিট হয়ে যাবে, এবং ওই যে আপনার কর্পূরের দানাটা যখন সম্পূর্ণ পুড়ে যাবে, তারপরে ওই যে জলের গ্লাসটা থাকবে, ওই 1 গ্লাস জলই আপনি পুরোপুরি, যদি খেতে পারেন ভালো, আর না হলে যতটা খেতে পারবেন খেয়ে নেবেন, আর বাকিটা
আপনার চোখ মুখ ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে ওখান থেকে নিচে নেমে আসবেন এবং আপনি আপনার বেডরুমে চলে যাবেন। ওখানে গিয়ে রেস্ট নেবেন এবং রেস্ট নেবেন মোটামুটি আপনার কিন্তু 60 থেকে 65 মিনিট মতো ওই যেখানে গিয়ে বসবেন সেখানে বসে থাকবেন। সেই সময়ের মধ্যে কোনো মোবাইলে টাচ করবেন না, কারণ এখানে রাহুর কানেকশন পাবে। মোবাইলে টাচ করবেন না এবং নিরিবিলিতে বসে থাকবেন। পারলে বই পড়তে পারেন, বই, এবং সেটা কিন্তু 60 থেকে 65 মিনিট। দেখবেন যে এটা যদি আপনি 3টে পূর্ণিমা করতে পারেন, দেখবেন যে ওই স্মৃতিগুলো আর আপনার মনে আসবে না এবং ডিপ্রেশনটাও আর সেইভাবে দেখাবে না। পরবর্তীতে আপনি ভালো জায়গায় থাকতে পারবেন। এই ক্রিয়াটা করবেন। যাদের ক্ষেত্রে বললাম যে রিলেশনে ছিলেন, ব্রেক করে গেছে স্মৃতির কারণে, আপনার কখনো কখনো মাথাও গরম হয়ে যাচ্ছে, তার প্রতি একটা ঘৃণাও আসছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে ডিপ্রেশনও কাজ করছে, তাদের ক্ষেত্রে এই ক্রিয়াটা করলে পারে কিন্তু 3টে পূর্ণিমা অবশ্যই করবেন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া আমতা থেকে বলছি। হাওড়া আমতার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইপো সৈকত চক্রবর্তী। সৈকত চক্রবর্তীর ডেট অফ বার্থ বলবেন। এটা বার্তাতে 24/6/92। 24/6/1999, তাই তো? 92 92। টাইমটা বলুন এবার। সময় হচ্ছে বেলা 9টা, আর হাওড়া হসপিটাল জন্ম। বেলা 9টায় জন্ম হয়েছে, হাওড়া হসপিটালে জন্ম হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। যেটা জানতে চাইছেন, দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে তো নো ডাউট কিছু ভালোও রয়েছে, কিছু খারাপও রয়েছে। লগ্নে বৃহস্পতি, ওর লগ্ন সিংহ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন এই সময়ে কিন্তু আপনার এই কিন্তু যারা গুরুস্থানীয় আছে তাদের সঙ্গে একটু ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে, আর মাঝে মধ্যে খুব রেগে যাবে, বুঝতে পেরেছেন? রেগে যাওয়ার একটা কানেকশন রয়েছে। বিবাহ হয়েছে ছেলের? হ্যাঁ বিবাহ হয়েছে, 1.5 বছর, একটা সন্তান আছে। 1 2 3 4 5 7 সন্তান আছে, তাই তো? এখন যে জায়গাটা দেখুন, এখানে যে সমস্যাটা রয়েছে, সমস্যাটা ওদের হাজবেন্ড টু ওয়াইফের মধ্যেও সমস্যার এখানে ইঙ্গিত রয়েছে। কোনো কোনো সময় দেখবেন যে একই ছাদের নিচে থাকতে চাইবে না দুজন। এটা একটা বড় কারণ রয়েছে। এটার কারণটা আমি এই মুহূর্তে ব্যাখ্যা করতে যাব না, কারণ সময় একদম খুব কম। একই ছাদের নিচে দুজন থাকতে গেলে খুব সমস্যার এখন ক্রিয়েট হচ্ছে এবং আগামী দিনেও এটা কিন্তু বাড়বে। কেমন ওর মনের ওপরও একটা প্রেশার রয়েছে, তার সঙ্গে সঙ্গে শনির অন্তর্দশা, শনির কিন্তু 7.5 চলছে। এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন অবশ্যই। আর এর ক্ষেত্রে আর একটা জিনিস বলি, কোনো জায়গায় কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু বড় রকমের কিন্তু বিপদ আছে ওর। ঠিক আছে, ভালো থাকবেন। কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে এবং সেটা কোনো বিধবা, অর্থাৎ তার একবার বিবাহ হয়ে গেছিল, তার সঙ্গে ওর কিন্তু কানেকশান, অর্থাৎ তার সঙ্গে কোনো কারণে সম্পর্কে লিপ্ত হতে পারে। খুব কেয়ারফুলি চলবেন এবং তার কারণে কিন্তু ওর বৈবাহিক জীবন বড় রকমের সমস্যা নেমে আসবে। ভালো থাকবেন, সময় একদম নেই। দেখুন আগামী দিনে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছিলাম প্রত্যেকটা দিন, এই 14 তারিখ থেকে শুরু হবে, প্রত্যেকটা দিন কিন্তু ইম্পর্টেন্ট, যেটা আগামী 3 মাস রয়েছে। এবং সেই জন্য আমি বারবার বলেছি যে এই 14ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা। যে কারণ আমি এর আগেও বলেছিলাম যে এই নির্দিষ্ট সময়টা, এই নির্দিষ্ট ক্ষণটা কিন্তু স্বর্গ এবং নরকের দ্বার উন্মোচিত হয় এবং সেটা সাধকের উপর ডিপেন্ড করবে কত, মানে যে কোনো কাজ, যে কোনো করণ ক্রিয়া করা সম্ভব হবে। সেই জন্য এই কৌশিকী অমাবস্যার যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং এটাও কিন্তু অবশ্যই আমাদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সাধনার জায়গা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ তারা বিভিন্ন ধরনের সমস্যায় আছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মছকের বিভিন্ন গ্রহগত কানেকশান নেগেটিভ থাকার জন্য জীবনে অনেক কিছু প্রাপ্তির থেকেও তারা বঞ্চিত হচ্ছে, যেটা পাওয়া উচিত সে পাচ্ছে না। কখনো তার ক্ষেত্রে শ্বশুরবাড়িতে হতে পারে, একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে যায়, যথেষ্ট তার স্বপ্ন নিয়ে যায়, কিন্তু সেই স্বপ্নগুলো সঠিকভাবে সে পূরণ করতে পারে না, সেক্ষেত্রেও তার সমস্যা। তার জন্মছকেরও কিছু কানেকশান থাকে, এই ধরনের নেগেটিভ কানেকশান, তার জন্য সেগুলোর প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। কারো ক্ষেত্রে কালসর্পযোগ, কারো ক্ষেত্রে মাঙ্গলিক যোগ, কারো ক্ষেত্রে ছন্নছাড়া দোষ, কারো ক্ষেত্রে ব্যভিচারী দোষ। ব্যভিচারী দোষ বিবাহের ক্ষেত্রে বিবাহ হতে হয় না, লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যায়, কখনো কখনো বিবাহিত জীবনে একাধিক সম্পর্ক তৈরি হয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে। কখনো কখনো দেখা যাচ্ছে যে ছন্নছাড়া দোষ,
অর্থাৎ এই ছন্নছাড়া দোষ মানে তার কোন জীবনে কোনো দিন মানে একটা জিনিস নিয়ে সে কোনো স্যাটিসফাই হয় না, একাধিক সম্পর্ক, একাধিক যে কোনো জিনিস ব্যবহার করা, এইগুলো তার মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়। তো সেই জন্য বলবো যে এই নির্দিষ্ট অমাবস্যা তিথিটা, যেটা আগামী 90 দিন অর্থাৎ কালী পুজো পর্যন্ত, এই তিথিগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আমি এই জন্যই এই আগামী 90টা দিন খুব পাওয়ারফুল কানেকশান এই জন্য বললাম, কারণ আমার কাজ করার পদ্ধতিটাই আলাদা। যারা আমার কাছে এসছেন তারা প্রত্যেকেই জানেন যে এখানে কিন্তু কাজ করার পদ্ধতি পুরোপুরি আলাদা, এবং সেটাও কিন্তু এই 14ই কিন্তু সেপ্টেম্বর যাদের কাজ আছে তাদেরকে বলা আছে কিভাবে আসতে হবে, কখন আসতে হবে। যেটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নির্দিষ্টভাবে এটা শেষ পর্যায়ে। আমি বারবার বলি যে এই কাজটা হচ্ছে সর্বশেষ কাজ, এবং এর আগেও কিন্তু আরও দুটো পদ্ধতি মেনে সঠিক ক্রিয়ার মাধ্যমে কাজ করা হয়, এবং তারা যাদের কাজ করা হয়েছে বিগত দিনে তারাও জানেন, এবং আগামী দিনে যাদের কাজ হবে তারাও কিন্তু প্রত্যেকেই আপনারা বুঝতে পারবেন যে কতটা পাওয়ারফুলভাবে আপনাদের ক্ষেত্রে কাজগুলো করা হয়। সুতরাং আর সময় বেশি নেই, আজকের পর্যন্তই যারা মনে করছেন যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা সম্পূর্ণটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। এবং তার জন্য কিন্তু বলবো আজকে নির্দিষ্ট যে চেম্বারগুলো রয়েছে, আজকের কালীঘাট চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই কিন্তু আপনার বুকিং নম্বরে ফোন করতে পারবেন। আর কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহটা হচ্ছে না, বিবাহটা আটকে রেখেছে, কেউ দেখা গেলো বন্ধন ক্রিয়া করে রেখেছে, কখনো চাকরির ক্ষেত্রে সেই সমস্যাগুলো তৈরি করে রেখেছে, চাকরি পেতে গিয়ে বাধা হচ্ছে, বিবাহ লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যাচ্ছে, তাহলে এগুলো একটা সমস্যা। কখনো সন্তান বারংবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে তার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময় শুরু হচ্ছে এই নির্দিষ্ট তিথি থেকে কিন্তু। সুতরাং এই নির্দিষ্ট তিথিটা খুব পাওয়ারফুল, আমি বারবার বলছি, এবং এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকাদের যে আমি বিভিন্ন চেম্বারে গিয়ে দেখি যে একটা কিছু না কিছু সমস্যা তাদের লেগে আছে, এবং এই সমস্যা দেখা যাচ্ছে শারীরিক সমস্যা। এই শারীরিক সমস্যা কোথার থেকে হয় দেখা গেল অনেক সময় শত্রুতার কারণে, কোনো ক্ষেত্রে দেখা গেল আপনাকে এমন কিছু খারাপ তন্ত্রের ক্রিয়া করলো, তাতে হয়তো আপনার এমনিতে খুব ভালো ছিলেন, হঠাৎ করে আপনার শারীরিক সমস্যা তৈরি হয়ে গেল। হঠাৎ দেখা গেল আপনি এক সপ্তাহ নোটিশ, এক সপ্তাহ বা 4 দিনের নোটিশ আপনার অপারেশন করতে হবে। আবার দেখা গেল যে হঠাৎ করে আপনার এমন কোনো দুরারোগ্য রোগ চলে আসলো যেটা আপনি কোনোদিন ভাবতেই পারেননি। তাহলে এই রকম জিনিসগুলোও কিন্তু হয়ে যায় কখনো, কারণ এগুলো নেগেটিভ এনার্জি। আমি এই এনার্জি নিয়ে আমি বিগত দিনে আলোচনা করেছিলাম যে নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি, এবং এই যে নির্দিষ্ট যে ক্ষণ যেটা বলছি যে কৌশিকী অমাবস্যায় এই নির্দিষ্ট সময় কিন্তু ওই নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জির সঠিক কিন্তু ব্যালেন্স মেনটেন করে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে কাজ করা হয়। সুতরাং সেই জায়গাগুলো মাথায় রেখে চলুন, এবং আগামী দিনে আপনাদের প্রত্যেকের ভালো হোক। দেখুন এখানে যে এই যে ক্রিয়াটা করা হচ্ছে, কারো ক্ষেত্রে একজনের ক্ষেত্রে এক ধরনের কিন্তু জিনিস দেওয়া হচ্ছে, এইখানেও কিন্তু নির্দিষ্ট পন্থা মেনে কিন্তু এই নির্দিষ্ট কিন্তু যজ্ঞটা এখানে লাস্ট মোমেন্টে এই যজ্ঞ হচ্ছে। এর আগে একটা তন্ত্রের ক্রিয়া ছিল অন্য একটা জায়গায়, তার আগে ছিল পূজা পাঠের জায়গা ছিল, প্রত্যেকটা মেনে কিন্তু এই জায়গাগুলো করা হচ্ছে, এবং এইটার সকলে উপস্থিত থেকে কিন্তু এই যজ্ঞটা হচ্ছে। এবং আগামী দিনেই কিন্তু আগামী এই 14 তারিখে যে ক্রিয়াগুলো হবে, অর্থাৎ মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হবে, কিন্তু এখানে কাজটা শুরু হবে 10টার থেকে, সকাল 10টার থেকে শুরু হবে, মোটামুটি কিন্তু যতটা সম্ভব নিয়ে যাওয়া যায় রাতের দিকে, সেই অনুযায়ী কিন্তু কাজ করবে। এবং যাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট দিনে আসার কথা আছে বা নাম লেখানো আছে, বা আপনাদের যাদের বুকিং করা আছে, যাদের কাজগুলো করার আছে, সব তারা কিন্তু অবশ্যই ওই নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবেন। আর আজকে ফোন একদম নিতে পারবো না, আপনারা যারা ফোনে এসছেন পরে যোগাযোগ করে নেবেন, একদম সময় নেই। সকলে খুব বলবো আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। এবং আবার যাওয়ার আগে বলবো এই 14 তারিখটা কিন্তু মিস করবেন না, কারণ তার প্রত্যেকটা 90টা দিন পরবর্তীতে যে কাজগুলো হবে, 90টা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য কাজে লাগান। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।